মানুষের জীবন সবসময় সুখে ভরে উঠুক এটা সম্ভব নয়। সুখ এবং দুঃখ একটি কয়েনের দুটি দিক। অনেক মানুষ এমন হয় যে তাদের জীবনে সমস্যা দেখা দিলে বারবার জিজ্ঞেস করে ভালো সময় কখন আসবে। কিন্তু ভালো সময়গুলি ভাগ্যের উপর নির্ভর করে এবং আমাদের কাজগুলো ভালো সময়গুলোকে আমাদের কাছে পৌঁছাতে সাহায্য করে। ভগবান চেষ্টা করেন মানুষকে বিভিন্ন সংকেত দিয়ে ঘটনা জানাতে। যখন ভালো সময় আসতে শুরু করে তখন ভগবান তাকে নানাভাবে সংকেত দিয়ে বলার চেষ্টা করেন যে আপনার শুভ সময়ে খুব তাড়াতাড়ি চলে আসবে। একটু ধৈর্য ধরা উচিত। অনেক মানুষেরা সেই লক্ষণগুলিকে ভুল ব্যাখ্যা করে বা তাদের স্বাগত জানায় না। এভাবে যখন সমস্যাগুলি তাদের ছেড়ে যায় না তখন তারা হতাশ হয়। আজকে এই ভিডিওতে আমরা আপনাকে বলবো যে শুভ সময় আসার আগে লক্ষণগুলি কীভাবে এই লক্ষণগুলিকে স্বাগত জানানো উচিত। বন্ধুরা, গৌতম বুদ্ধের শিক্ষা সবার জীবনে নতুন দিশা দিতে পারে। গল্পটি শেষ পর্যন্ত শুনুন এবং ভিডিওটির সাথে থাকুন। অনেক দিন আগের কথা, একটা গ্রামে এক দরিদ্র ব্যক্তি বাস করত। সে তার জীবনে দুঃখ কষ্ট নিয়ে খুব চিন্তায় ছিল। যখনই সে কোনো কাজ করতে যেত সেই কাজে অসফল হতে থাকতো। কখনো স্বাস্থ্যের কারণে সমস্যায় পড়তো, আবার কখনো কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটতো। জীবনে দুঃখ কষ্টে সে বিরক্ত হয়েছিল। একদিন বাড়ির দরজায় বসে সে ভাবছিল, তখন তার দরজায় পাখির ঝাঁক এসে হাজির হয়। তার মন খারাপ ছিল। পাখিদের দেখে সে তাদের তাড়িয়ে দিতে লাগলো। সব পাখি তার দরজা থেকে দূরে চলে গেল। এটি ছিল সেই ব্যক্তিটির বিশেষ অভ্যাস। যখনই তার বাড়িতে কোনো প্রাণী দেখতে পেত সে তাড়াতে শুরু করত। সন্ন্যাসীদের দেখে সে কখনো তাদের প্রণাম করত না, বরং মুখ ফিরিয়ে নিয়ে চলে যেত। অবশেষে ক্রমাগত কষ্টে মুখোমুখি হয়ে যখন তার সাহস ভেঙে গেল, একদিন সে সিদ্ধান্ত নিল যে এখন সে এই জীবনের ইতি টানবে। সে বাড়ি ছেড়ে গ্রামের বাইরে চলে গেল এবং নদী দেখতে পেয়েই তাতে ঝাঁপ দিল। কিন্তু দুই সন্ন্যাসী তাকে নদীর জল থেকে টেনে বের করে আনলেন। প্রকৃতপক্ষে যখন সে নদীতে ঝাঁপ দিয়েছিল সেখানে একজন সন্ন্যাসী এবং তার দুই শিষ্য বসেছিলেন। ব্যক্তিটি নদীতে ঝাঁপ দিতে দেখে সন্ন্যাসী তার শিষ্যদের নির্দেশ দিয়ে ব্যক্তিটিকে টেনে বের করে আনলেন। ব্যক্তিটি চিৎকার করে বলল, কেন আপনি আমার জীবন রক্ষা করলেন? আমি বাঁচতে চাই না, আমাকে মরতে দিন। সন্ন্যাসী তাকে বুঝিয়ে বললেন, এই জীবন খুব মূল্যবান, তুমি কেন নষ্ট করছো? সময় ফুরিয়ে গেলে একদিন তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ব্যক্তিটি বলল, আমি আমার জীবনের কষ্টে বিরক্ত হয়ে গেছি। কবে আমার ভালো সময় শুরু হবে বুঝতে পারছি না। সব খারাপই ঘটে আমার জীবনে। অনেক চেষ্টা করি তবু অসফলই পাই আমি। সন্ন্যাসী বললেন, আমি তোমাকে সাহায্য করব। আগে আত্মহত্যার চিন্তা মন থেকে দূরে করে দাও, কারণ এটা সবচেয়ে বড় পাপ। আত্মহত্যাকারী কখনো মুক্তি পায় না। তুমি কি মনে করো যে তুমি যদি আত্মহত্যা করো তাহলে তোমার সমস্যা শেষ হবে? না, কখনোই হবে না। আত্মহত্যা করে তুমি একজন কাপুরুষ প্রমাণিত হবে। তখন সেই ব্যক্তি বলল, হে গুরুজি, আপনি দয়া করে আমাকে কিছু পথ দেখান। কখন আমার ভালো সময় আসবে বলুন। এর লক্ষণ কি? সন্ন্যাসী বললেন, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, কিন্তু তার আগে তোমাকে আমার কাজ করতে হবে। আমি তোমাকে যা বলবো তোমাকে আমার কথা মানতে হবে। সে বলল, আপনি যা বলবেন তা করব। আপনি আমাকে বলুন আমার জীবনে কখন শুভ সময় আসবে এবং এর লক্ষণ কি? সন্ন্যাসী বললেন, আগে আমার কথা শোনো। সে বলল, ঠিক আছে বলুন। সন্ন্যাসী বললেন, তুমি যদি চাও তোমার খুব শিগগিরই ভালো সময় আসবে, তার জন্য প্রতিদিন পাখিদের খাওয়াতে হবে। সে বলল, এটা কি ধরনের কাজ? আমি পাখি পছন্দ করি না। তারা যদি আমার কাছে আসে তবে আমি তাদের তাড়িয়ে দিই। তখন সন্ন্যাসী বললেন, এইভাবে তুমি অশুভ সময়ের চিহ্নকে স্বাগত জানাচ্ছ। সে হতবাক হয়ে গেল। সে জিজ্ঞাসা করল, পাখি এবং শুভ সময় একে অপরের সাথে কি সম্পর্ক রয়েছে? সন্ন্যাসী বললেন, আগে এই কাজটি করো। প্রতিদিন দরজায় আসা প্রতিটি পাখিকে খাও এবং এক সপ্তাহ পরে আমার সঙ্গে দেখা করো। সেই ব্যক্তির কাছে আর কোনো উপায় ছিল না। সে সন্ন্যাসী উপদেশ গ্রহণ করে বাড়ি ফিরে গেল। এখন যখনই পাখি তার দরজায় আসে তখনই সে তাদের খাবার দিতে শুরু করে। প্রায় এক সপ্তাহ ধরে এই কাজ করে। সে অনুভব করতে লাগলো যে সে কিছু ভালো খবর পাচ্ছে। সম্ভবত এখন তার জীবন পরিবর্তন হতে চলেছে। এক সপ্তাহ পরে যখন সে সন্ন্যাসীর সঙ্গে দেখা করলো, সে বলল যে সে এখন কিছু ভালো সুসংবাদ পাচ্ছে।
সন্ন্যাসী ব্যক্তিটিকে বোঝাতে গিয়ে বললেন, অনেক সময় মানুষ তার সমস্যা এবং তার রাগের কারণে তার জীবনে আসা লক্ষণগুলি নিজে থেকে দূরে সরিয়ে দেয়। জীবনে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে। ব্যক্তিটি বলল, এখন বলুন কি কি সুসময় লক্ষণ? সন্ন্যাসী বলতে শুরু করলেন, প্রথম চিহ্ন হলো দরজায় পাখি ইত্যাদির আগমন। এক সপ্তাহ পাখিদের খাওয়ানোর পর বুঝতে পারছো এগুলি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে পাখি ঈশ্বরের প্রিয়। এই ক্ষুদ্র প্রাণীরা খুবই নিষ্পাপ। জীবনে যখনই ভালো কিছু ঘটতে চলে ভগবান তাদের বার্তাবাহক হিসাবে মানুষের দুয়ারে পাঠান। মানুষ যদি তাকে ভালোভাবে স্বাগত জানায় এবং তাকে খাবার জল দেয় তাহলে ভালো সময় দ্রুত আসে। কিন্তু মানুষ যদি তাদের সাথে খারাপ ব্যবহার করে তবে ভালো সময়ও চলে যায়। তাই সবসময় পাখি দরজায় এলে তাকে স্বাগত জানানো উচিত। অনেক সময় গরু আমাদের দুয়ারে আসে। গরু এমন একটি প্রাণী যে আমাদের দুধ দেয়। এই দুধ অমৃত স্বরূপ। বেদ ও শাস্ত্রে গরু পূজার বিধানও আছে। বলা আছে যে যখনই গরু দুয়ারে আসে তখন খাবার দেওয়া উচিত। রুটি তৈরি করার প্রথম রুটিটি গরুকে খেতে দেওয়া উচিত। যখনই দেখবে বাড়ির আশেপাশে গরু আছে এটিকে একটি শুভ লক্ষণ মনে করো। গরু ঈশ্বরের প্রিয়। যারা মনপ্রাণে গরু সেবা করেন ঈশ্বর তাদের প্রতি সন্তুষ্ট হন। গরুকে কখনোই বিরক্ত করা উচিত নয়, বরং তাদের সর্বদা ঈশ্বরের বলে মনে করে স্বাগত জানানো উচিত। যদি কখনো আমাদের স্বপ্নে পূর্বপুরুষদের দেখি তাহলে এটা একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা উচিত। আমাদের পূর্বপুরুষেরা আমাদের থেকে অনেক দূরে থাকলেও তারা এখনও আছেন। তারা আমাদের সাথে কোনোভাবে সংযুক্ত হয়ে আছেন। তারা স্বপ্নে আবির্ভূত হওয়া একটি ভালো সময়ের লক্ষণ। তারা আমাদের সামনে ভালো সময়ের জন্য একটি বার্তা দিতে আসে। তাই যখনই আমরা আমাদের পূর্বপুরুষদের স্বপ্নে দেখি তখন তাকে খারাপ না ভেবে বরং এটিকে ভালো বলে মনে করা উচিত। পূজা করতে গিয়ে চোখে জল আসে। সাধারণত পূজা দৈনন্দিন কাজ, এটা করা উচিত। এমন হয় যে পূজা করার সময় অনেকের চোখে জল আসতে শুরু করে। এটি ঈশ্বরের তরফ থেকে সেরা সংকেত যে ভালো সময় শুরু হতে চলেছে। তোমার সাথে যদি এমন কিছু ঘটে তবে তোমার উচিত ঈশ্বরকে ধন্যবাদ করা। স্বয়ং ঈশ্বর তিনি তোমার সাথে সংযোগ স্থাপন করতে চান। তুমি তোমার হৃদয়কে এমন ভক্তির অনুভূতি দিয়ে পূর্ণ করেছো যে তুমি যখন পূজা করতে যাচ্ছ তখন তুমি আবেগ অনুভব করছো এবং তোমার চোখে জল আসছে। এটি একটি বিবেচনা করা উচিত শুভ সংকেত হিসাবে। কঠিন সময়ে ঋষি সাধুদের দর্শনে অধিক মনোনিবেশ করা উচিত। জীবনে যদি বড় কষ্টের সময় আসে এবং ঋষি সাধুদের দর্শন হয় তবে এটিকে একটি শুভ সংকেত বলে মনে করা উচিত। যে সমস্ত ঋষি সাধুরা বুধ হয়ে থাকে ঈশ্বরের সাথে তাদের গভীর সম্পর্ক রয়েছে। বলা হয় যে তারা ভগবানের প্রতিনিধি হিসাবে কাজ করেন। তাদের দেখলে তাদের প্রণাম করা উচিত। অতএব তুমি যখনই সাধুদের বা ঋষিদের দর্শন করবে ঋষিগণ ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে তাদের স্বাগত জানাবে। কখনো কখনো মানুষ অসুবিধায় পড়লে কষ্টে থাকলে কোনো উপায় খুঁজে পায় না, কিন্তু যখন তারা পূজা ইত্যাদি করে বা পুণ্য কর্ম করে তখন ভগবান অবশ্যই তাদের দেখেন। তুমি সমস্যায় পড়লে বা হঠাৎ তোমার মাথায় এমন কিছু আসে যে এটা করলে হয়তো আমি রক্ষা পাবো। যদি সমস্যার সমাধান করা যায় তাহলে অবিলম্বে করা উচিত, কারণ সেই জিনিসটি যদি তোমার মাথায় আসে তাহলে ঈশ্বর তোমার সাথে আছেন। এর পিছনে শক্তিগুলোই তোমাকে সাহায্য করছে যাতে তুমি দ্রুত সমাধানে পৌঁছাতে পারো। তাই সমস্যার সময় প্রথমে যে জিনিসটি মাথায় আসে তা হলো সমাধান। চিন্তাভাবনা আসছে যে এটি অবিলম্বে করা উচিত তাহলে করে ফেলো। সন্ন্যাসীর কথা শোনার পর ব্যক্তি তাকে ধন্যবাদ জানিয়ে বলল, আপনি আমার জীবন রক্ষা করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কথা দিচ্ছি আজকের পর যত সমস্যাই হোক না কেন আমি সাহসের সাথে এর মোকাবিলা করব এবং আমিও এই শুভ সংকেতগুলিকে স্বাগত জানাবো। আমি কখনো কোনো প্রাণীকে দেখে অত্যাচার করব না। এইভাবে সেই সন্ন্যাসী সেই ব্যক্তিটিকে জীবনের পথ দেখালেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।